ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ন্যারেশনটা নিয়ে। অনেকের কাছে ন্যারেশনটা খুব ভয়ের মনে হয়, তো প্রাথমিক বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। ভয়ের কিছু নেই, ন্যারেশনটা একদম সহজ। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বোর্ডে ন্যারেশন লেখা। মূলত ন্যারেশনটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট, আর আমরা ডিরেক্ট থেকে করব মূলত ইনডিরেক্ট। যেমন একটা বাক্য দিয়ে আমরা শুরু করি, জামিল said to আসাদ, I have done my duty। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডে তোমরা যে বাক্যটা দেখতে পাচ্ছ, এখানে মূলত ইনভার্টেড কমার ভিতরে একটা বাক্য দেওয়া আছে। এই যে বাক্যটা দেখতে পাচ্ছ ইনভার্টেড অর্থাৎ উদ্ধৃতি চিহ্নের ভিতরে যে বাক্যটা রয়েছে মূলত সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, অর্থাৎ বক্তার যে উদ্ধৃতি সেটা হচ্ছে মূলত রিপোর্টেড স্পিচ। এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, মূলত রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এবং ভার্বটা পরিবর্তন হবে। আমাদেরকে আগে বুঝতে হবে আমরা রিপোর্টেড স্পিচটা পরিবর্তন করার সময় সেটা কোন বাক্যে রয়েছে। বাক্যটা অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ না এক্সক্লেমেটরি। আমাদের ন্যারেশন করার জন্য প্রথমত যে বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে আমাদের প্রথমে চিনতে হবে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব আর সেন্টেন্সগুলো কোন সেন্টেন্স কোনটা, অর্থাৎ রিপোর্টেড স্পিচটা মূলত কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ না ইম্পারেটিভ, অবজেক্টিভ না এক্সক্লেমেটরি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা ডিরেক্ট স্পিচ লিখছি। এটা যদি আমরা ইনডিরেক্ট করি, মূলত এখানে যে বিষয়গুলো দেখতে হবে আমাদের, ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা সেটা হচ্ছে মূলত রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাহিরে যে ভার্ব রয়েছে মূলত সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের পূর্বে এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আমরা যখন ইনডিরেক্ট স্পিচ করব মূলত আমাদেরকে পরিবর্তন করতে হবে সেড টু, আমাদেরকে পরিবর্তন করতে হবে ইনভার্টেড কমা, আমাদেরকে পরিবর্তন করতে হবে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, পরিবর্তন করতে হবে রিপোর্টেড স্পিচের ভার্ব। এছাড়াও পসেসিভ ফর্ম থাকলে সেগুলো পরিবর্তন করতে হবে, অবজেক্ট পরিবর্তন করতে হবে। যেমন এই বাক্যটা মূলত হচ্ছে আই হ্যাভ ডান মাই ডিউটি, অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা যদি এটাকে ইন্টারগেটিভ করি তাহলে জামিল সেড টু, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এখানে আমাদের মনে রাখতে হবে আমরা যখন ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট করব, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেড টুর জায়গায় টোল বসবে। আমাদের ইন্টারগেটিভ বাক্য হলে আমাদের কিন্তু ইনডিরেক্ট করার সময় সেন্টেন্সটা চিনতে হবে যে আমার রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্স, ওইটার উপরে ডিপেন্ড করবে যে আমি সেড টুর জায়গায় কী বসাবো, আমি ইনভার্টেড কমার জায়গায় কী বসাবো। যদি আমাদের সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয় তাহলে আমরা সেড টুর জায়গায় টোল বসাইতে পারবো। যদি সেই বাক্যটা যদি সেটা ইন্টারগেটিভ হয় তাহলে আমরা সেখানে সেড টুর পরিবর্তে আস্কড বসবে। যদি সেটা ইম্পারেটিভ হয় তাহলে সেড টুর জায়গায় রিকোয়েস্ট, অর্ডার, কমান্ড, অ্যাডভাইস বসতে পারে। এটা রিপোর্টেড স্পিচের উপরে ডিপেন্ড করবে। আর যদি আমার রিপোর্টেড স্পিচটা অবজেক্টিভ হয় তাহলে আমরা উইশ অথবা প্রেড বসাবো। যদি সেটা এক্সক্লেমেটরি হয় সেখানে আমরা সেড টুর জায়গায় এক্সক্লেমড, এক্সক্লেমড উইথ জয়, সরু, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, এক্সক্লেমড উইথ অ্যাডমিরেশন ইত্যাদি লিখতে পারি। তো এই বাক্যটা মূলত আই হ্যাভ ডান মাই ডিউটি, অ্যাসার্টিভ সেন্টেন্স, যে কারণে সেড টুর পরিবর্তে আমরা লিখতে পারি টোল্ড। জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের শুরু করতেছি, আমি ডিটেলস আলোচনা করব। জাস্ট একটা ডিরেক্ট স্পিচকে কীভাবে আমরা ইনডিরেক্ট করব সহজে সেই পদ্ধতিতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সেড টুর পরিবর্তে টোল্ড, আসাদ, ইনভার্টেড কমা, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমার জায়গায় দ্যাট বসবে। ইন্টারগেটিভ হলে সেখানে ই বসতে পারে ডাব্লিউএস কোয়েশ্চেন না থাকলে, আবার ইম্পারেটিভ হলে টু বসতে পারে। তাহলে যেহেতু এটা অ্যাসার্টিভ সেহেতু আমরা দ্যাট লিখলাম। রিপোর্টেড স্পিচের যে ফার্স্ট পারসন
আই এবং উই থাকলে সেটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট রয়েছে সেই অনুসারে। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন থাকলে সেটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। অর্থাৎ আইটা হয়ে যাবে, আইটা পরিবর্তন হবে মূলত জামিল। জামিলে কথাটা বলছে সেহেতু জামিল, জামিল যেহেতু পুরুষ সেহেতু হি। আমরা চাইলে ব্র্যাকেটে অ্যাজ দিতে পারি, যে দিতে পারি। তারপর একদম সহজ, আমরা জাস্ট শুধু সাবজেক্টটা পরিবর্তন করব, ভার্ব পরিবর্তন করব। ভার্বগুলো যদি প্রেজেন্ট ফর্ম থাকে ইনডিরেক্ট স্পিচ করার সময় সেগুলো পাস্ট ফর্মে হয়ে যাবে, আর যদি পাস্ট ফর্মে থাকে তাহলে পাস্ট পারফেক্ট হবে। শুধু আমাদের এতটুকু মনে রাখতে হবে, সাবজেক্ট পরিবর্তন, ভার্ব পরিবর্তন, ইনভার্টেড কমা আর সেট টুর জায়গাটা, সেট টুটা পরিবর্তন হবে সেন্টেন্স অনুসারে, ইনভার্টেড কমা পরিবর্তন হবে সেন্টেন্স অনুসারে। আর এইখানে যে সাবজেক্ট থাকবে ফার্স্ট পারসন থাকলে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন থাকলে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। আর যদি থার্ড পারসন থাকে তাহলে সেগুলো পরিবর্তন ন্যারেশনের সময় ইনডিরেক্ট করার সময় হয় না। তারপর ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে সেটা পাস্ট ফর্ম হয়ে যাবে, পাস্ট ফর্মে থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। যেমন এখানে রয়ে গেছে হ্যাভেস থাকলে হ্যাড হবে, ডান। যেহেতু জামিল বলছে আই হ্যাভ ডান মাই ডিউটি, তাহলে ইনডিরেক্ট করতেছি জামিল টোল্ড আসাদ দ্যাট হি হ্যাড ডান, মাই না লিখতে হবে হিজ ডিউটি। আশা করি একটা বাক্য তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন একটু ডিটেলস দেখব। জাস্ট আমরা পরীক্ষাতে আমাদের যেটা করতে হয় প্যাসেজ ন্যারেশন আকারে থাকবে, সেখানে আমাদেরকে প্রথমে বুঝে নিতে হবে যে বা রিপোর্টেড স্পিচগুলা অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ না অবজেক্টিভ না এক্সক্লেমেটরি। এছাড়াও এর সাথে থাকবে ইয়েস থাকতে পারে, ন থাকবে, স্যার থাকবে, ছোটোখাটো বাক্য থাকবে, গুড মর্নিং থাকবে, গুড বাই থাকবে ইত্যাদি। তো প্রথমত আমরা শুরুতে আমরা অ্যাসার্টিভ বাক্যগুলো একটু দেখে নিব। অ্যাসার্টিভ সেন্টেন্সটা কীভাবে আমরা ইন্ডিকেট করব, তারপরে ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো আমরা ধারাবাহিকভাবে একটু দেখে নিব, তাহলে আমাদের জন্য খুব সহজ হবে। ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ কিছু বাক্য বোর্ডে লেখা রয়েছে। এই বাক্যগুলো দেখলে আশা করি তোমরা অ্যাসার্টিভ বাক্যগুলোকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারবে সহজে। তো আমরা একটু লক্ষ্য করি। প্রথম যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে হি সেইজ আই এম বিজি। এখানে সেইজটা হচ্ছে মূলত প্রেজেন্ট ফর্মে, থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাস যুক্ত হয়। তো এখানে সেইজ থাকলে আমাদের মনে রাখতে হবে যে ইনডিরেক্ট স্পিচ করার সময় সেইজে থাকবে। যেহেতু আই এম বিজি, এখানে প্রত্যেকটা বাক্যই অ্যাসার্টিভ সেন্টেন্স, সেহেতু ইনভার্টেড কমার পরিবর্তে আমাদেরকে দ্যাট লিখতে হবে। আমরা জানি যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি আই এবং উই হয় তাহলে সেটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি, আইটা হি হয়ে গেল, এম আছে, হির সাথে ইজ হবে। আমাদের আর মনে রাখতে হবে যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ফর্মে হয় তাহলে রিপোর্টেড স্পিচের ভার্ব কিন্তু প্রেজেন্ট ফর্মই থাকবে। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে হয় তাহলে রিপোর্টেড স্পিচের যে ভার্বটা সেটাও কিন্তু প্রেজেন্ট ফর্মে থাকবে। শুধু যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে হয় অথবা সেট টু থাকে তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচের ভার্ব প্রেজেন্ট হলে পাস্ট হবে, পাস্ট হলে পাস্ট পারফেক্ট হবে। আর যদি কখনো রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ফর্মে শুধু সেইজ থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে যে রিপোর্টেড স্পিচের ভার্বটাও প্রেজেন্ট ফর্মেই থাকবে, বিজি। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার সেহেতু তার সাথে এম না বসে ইজ বসবে। দ্বিতীয় বাক্যটা হি সেইড, এখানে কিন্তু সেইজ না সেইড রয়েছে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে রয়েছে। যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা জানি যে ইনডিরেক্ট করার সময় সেইড তো সেইডে থাকবে, সেইড টু থাকলে টোল্ড হইতো, যেহেতু সেইডের পর অবজেক্ট নেই সেহেতু সেইডে থাকবে। যেহেতু বাক্যটা অ্যাসার্টিভ, আই রাইট এ লেটার, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা জানি ইনভার্টেড কমার জায়গায় একটা দ্যাট বসবে। আইটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট হি। আমরা এর আগেও বলছি, এর প্রথম দিকেই বলছি যে যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বগুলো প্রেজেন্ট হলে ইনডিরেক্ট করার সময় পাস্ট ফর্ম হবে। ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের ভার্বটা ইনডিরেক্ট করার সময় প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, রাইট থাকলে রুট হয়ে যাবে এ লেটার। নিচের বাক্যটি লক্ষ্য করি, হি সেইড আই এম ওয়াচিং টিভি। তো এখানে হি সাবজেক্ট,
সেড রিপোর্টিং ভার্ব, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স সেহেতু আমরা একটা দ্যাট লিখব। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আইটা পরিবর্তন হয়েছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে থাকলে এখানে ভার্বগুলো প্রেজেন্ট হলে ইনডিরেক্ট করার সময় পাস্ট হয়ে যাবে। এম ইজ আর থাকলে ইনডিরেক্ট করলে ওয়াজ অথবা ওয়ার হবে, হ্যাভ এস থাকলে হ্যাড হয়ে যাবে, মে থাকলে মাইট হবে, ক্যান থাকলে কুড হবে, শ্যাল থাকলে শুড হবে। তবে মাস্ট থাকলে হ্যাড টু বসবে, মাস্ট থাকলে হ্যাড টু বসবে। এম রয়েছে আমরা ওয়াজ লিখলাম, যেহেতু ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলে আমরা ভার্ব প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ওয়াজ হবে। ওয়াচিং টিভি। নেক্সট, হি সেইড আই রুট এ লেটার। এই বাক্যটিতে ইনডিরেক্ট স্পিচের যে ভার্ব রয়েছে সেটা মূলত পাস্ট ফর্মে রয়েছে। তো আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি, হি সেইড ঠিক রয়ে গেল, ইনভার্টেড কমার জায়গায় দ্যাট। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আই পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, আইটা হি হয়ে গেল। আমি আগেও বলেছি তোমাদেরকে ভার্ব প্রেজেন্ট থাকলে ইনডিরেক্ট করার সময় পাস্ট ফর্ম হবে। পূর্বের বাক্যগুলোতে আমরা লক্ষ্য করেছি যে ভার্ব প্রেজেন্ট ছিল, রাইট, রুট হয়ে গেছে, এখন রুট আছে, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি যে ভার্বের পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমাদেরকে একটা হ্যাড লিখতে হবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে। আশা করি তোমরা অবশ্যই কিছুটা হলো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করাটা শিখতে পেরেছো। পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, নিয়মিত ভিজিট করবে। আমি আশা করি পরবর্তী ক্লাসগুলো করলে অবশ্যই তোমরা ন্যারেশন করতে পারবে। ধন্যবাদ সবাইকে।